আসসালামু আলাইকুম। হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছে। এই ক্লাসটা করার পর তোমার আর কোনোদিনও অক্টাল সংখ্যার যোগ ভুল হবে না। এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা কিভাবে যোগ করি। একটা জিনিস মনে রাখবা, আমরা যেহেতু অক্টালে যোগ করতেছি তাহলে মনে রাখবা অক্টাল কি আট। আট এবং আমি ইংলিশে লিখতেছি, এখানে ইংলিশ আছে, সব ইংলিশে ম্যাথ করবো। যে আট এবং এর বেশি হলে হুম আট এবং এর বেশি হলে আমরা কি করব, আট থেকে মাইনাস করব এবং এক হাতে রাখবো। কিভাবে বলবো যে বুঝি না, একটু দেখো। সাত আর তিন কত হয়? আট, নয়, 10। সাত আর তিন 10 হয়। জাস্ট 10-এর থেকে তুমি আট বিয়োগ করে দিবা। আট তাহলে থাকে কত? 2 থাকে কত? 2 থাকতেছে, তার মানে এখানে হবে কত? 2। তবে আমি কি বলছি, যদি আট এবং তার ঊর্ধ্বে হয়, এই সংখ্যাটা মানে দুইটা যে যোগ করব, আট এবং এর ঊর্ধ্বে হয় তাহলে এক হাতে থাকবে। তাহলে হাতের হলো এক। মনে রাখবো, আবার বলতেছি, এই দুইটা যদি যোগ করার পর আট হয় এবং তার চেয়ে বেশি হয়, এক হাতে থাকবে। তো সাত আর তিন কত হয়? 10। 10-এর থেকে যদি আট বের করে থাকতেছে 2, হাতের হলো এক। হ্যাঁ, চারের এক হচ্ছে 5। 5 আর তিন কত হয়? 8। এই যে কি বলছি, আট এবং এর বেশি হলে হাতে এক থাকবে। আচ্ছা, হাতে এক থাকবে এটা বুঝলাম, কিন্তু চারের এক হচ্ছে 5 আর তিন হতো 8। 8-এর থেকে আট বিয়োগ করলে থাকতেছে 0, হাতে কিন্তু এক আছে। 5 আর এক 6, 6 6 12। এখন আটের উপর হয়েছে 12, তাহলে 12 থেকে যদি আট বিয়োগ করে দাও তাহলে কত হয়? 4 হলে, তাই না? আচ্ছা, 4 রইলা। এখানে কি এই যে এই সংখ্যাটা আটের বেশি না, তারপর হাতে এক রইল না, এখানে তো কোনো সংখ্যা নাই, এই একটা এখানে লিখে দিব। তো লেখার পর জাস্ট ব্র্যাকেট দিয়ে এই আট লিখে দেবো, শেষ। বলো, সোজা লাগছে? সোজা লাগছে কিনা? যদি কঠিন লাগে তুমি আমাকে কমেন্ট করবা যে আমি বুঝতে পারি না, আমি আরও সহজভাবে বুঝিয়ে দিব, কোনো সমস্যা না। দেখো এই ম্যাথটা কীভাবে করব। তো 7 আর 4 কত হয়? 8 9 10 11, তাই না? আচ্ছা, 7 আর 4 হচ্ছে 11 হয়। তাহলে 8 থেকে তুমি বিয়োগ করো, অবভিয়াসলি আটের উপরে হয়েছে, এক হাতে থাকবে। আচ্ছা, হাতেটা পরে কই আমি। 7 আর 4 হচ্ছে 11, তাহলে 8 থেকে 11 বিয়োগ করলে 3 থাকতেছে, হাতে কিন্তু এক আছে। 2 2 4, 4 এক কত? 5। এখানে কিন্তু 5 হয়েছে, 8 এবং এর উপরে হয় নাই, এই জন্য হাতে এক নাই, এখানে কিন্তু হাতে নাই, বুঝো। 6 আর 4 কত হয়? 6 আর 4 10। এখন 8 থেকে যদি তুমি 10 বের করো থাকতেছে 2, হাতের হলো কত? এক। এই এক এখানে লিখে দেবো, 1 2 5 3। এই যে 8 অক্টাল, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। বলো ইজি লাগে কিনা? এইটা করো, আরও ইজি লাগে দেবে। যত কঠিন অক্টালের ম্যাথ দেখ তুমি ইজিলি সলভ করে আসবা। আমার যারা স্টুডেন্ট আছো, দেখো 4 4 কত হয়? 8। এই যে আমি কিন্তু অক্টালে যোগ করতেছি, 8 হয়েছে, হাতে তো এক থাকবে আমি জানি, এবং 8-এর থেকে 8 বিয়োগ করলে থাকতেছে 0। এখানে আমি 0 লিখলাম, হাতে কিন্তু এক থাকবে, বুঝো। 5 5 আর এক 6, 6 আর এক কত? 7। 8 হয় নাই, তার বা 8-এর উপরে হয় নাই, তার মানে এখানে হাতে কোনো থাকবে না। আচ্ছা, এই পর্যন্ত বুঝলাম। তবে দশমিক দশমিক জাস্ট দশমিক দিয়ে দেবে, এটা ডট হয়েছে, কিচ্ছু না, এগুলো কিছুই না। 4 4 কত হয়? 8। এই যে আবার 8 হয়েছে, তো 8 থেকে 8 বিয়োগগুলো থাকতেছে 0, হাতে কিন্তু রয়েছে এক। 2 2 4, 4 এক হচ্ছে 5, হাতে কি এক আছে? এক নাই। আচ্ছা, এবার 7 আর 4 কত হয়? 11। এখন 8 থেকে তুমি যদি 11 বিয়োগ করো থাকতেছে হচ্ছে 3, থাকতেছে কত? 3। আচ্ছা, এই যে 11 থেকে 8 সরি হবে, তো এই যে 11 হয়েছে 7 আর 4 যোগ করে, তো এক 8-এর উপরে হয়েছে না, তার মানে এক রইল না, এই একটা এখানে বসে দেবা, হাতে এক রইলো। এই যে অক্টাল, দেখো কত ইজি, আমরা কত ইজিভাবে এটা সলভ করছি। তো আশা করি শিক্ষার্থীরা বা আমার ভাই আপুরা তোমাদের খুবই ভালো লাগছে আমাদের ক্লাসটা। যদি ন্যূনতম ভালো লাগে, তোমাদের বলতে হবে কেন, তোমরা অবভিয়াসলি শেয়ার করে দেবে বন্ধু বান্ধবের কাছে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।